तपित कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी तं नमामि हरिप्रिय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासेन ततो जयमुदीरयेत् द्वादश वयस्य किशोरमूर्ति श्यामवर्ण दिगंबरं व्यासनंदन शुकमुनिचरणे कोटि कोटि करतो प्रणाम तुलसी काननं जत्र जत्र पद्मवनानि च पुराणं पाठनं जत्र तत्र सन्निहितो हरि हरिभक्ति पराजे च हरिर्नाम परायणा दुर्वृत्त वा सुवृत्त वा तेषां नित्यं नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে প্রতিমেন বৈশ্যস্কলতে পাদেন গতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম कृष्ण वर्ण किशाय कृष्ण सांग उपांग यस्र पार्षद यज्ञे संकीर्तन प्रायोई जजंती हि सुमेधसा कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभुर लीला सम्पर्केও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ। আমরা মহাপ্রভু লীলা কথা বেশ কিছুদিন যাবৎ আস্বাদন করে আসছি। গতকালকে আমরা আস্বাদন করেছিলাম যে মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবন দর্শন করে তিনি প্রয়াগের দিকে রওনা হয়েছেন। আসুন আজকে সেইখান থেকে তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। পথে যেই জন প্রভুরে পাইল দর্শন সেই প্রেমে মত্ত হয়ে করে কৃষ্ণ সংকীর্তন। মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবন থেকে যখন নীলাচলের দিকে রওনা হলেন প্রথমেই তিনি প্রয়াগে এসে উপস্থিত হলেন। রাস্তায় চলতে চলতে মহাপ্রভু যাকে যাকে রাস্তায় পেয়েছেন তাকেই বলছেন কৃষ্ণ নাম করো। সবাইকে কৃষ্ণ নাম উপদেশ দিয়েছেন। এমনকি জবন রাজার ছেলে বিজলি খান পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল, তাকেও বললেন তুমি কৃষ্ণ নাম করো। পাটান সৈন্য 10 জন ম্লেচ্ছ ঘোড়ায় চড়ে যাচ্ছিল। মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর সঙ্গে শাস্ত্র কথা আদি আলোচনা করার পর তারা তাদের যবনাচরণ ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়েছিল। এই 10 জনের মধ্যে একজনকে মহাপ্রভু নাম দিয়েছিলেন রামদাস। ম্লেচ্ছ যবনাদি যারা তারাও মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর প্রেমেতে তারা মহাপ্রভুর মত পথ স্বীকার করে আজীবন চলেছেন। এইভাবে চলতে 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 মহাপ্রভু প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন। এই মতো চলি প্রভু প্রয়াগে আইলা। 10 দিন ত্রিবেণীতে মকর সংক্রান্তি আদিতে স্নান করিলা। তাহলে মহাপ্রভু মকর সংক্রান্তি উপলক্ষে ত্রিবেণীতে স্নান হয় প্রতি বৎসরই। তাছাড়া 6 বছর পর পর অর্ধকুম্ভ, 12 বছর পর পর পূর্ণকুম্ভ, যেহেতু এটা তীর্থরাজ প্রয়াগ, এই জন্য মহাপ্রভু সেই সময় গিয়ে উপস্থিত হয়েছেন।
মহাপ্রভুর সঙ্গে ছিলেন সেনুরিয়া কৃষ্ণদাস, রাজপুত কৃষ্ণদাস, আরও একজন লোক ছিলেন তাদের সঙ্গী, আর মহাপ্রভুর সঙ্গে বলভদ্র। এই চারজন ছিলেন। চারজনের মধ্যে বাকি তিনজনকে ফেরত দিয়ে দিলেন, যাও তোমাদের মকর সংক্রান্তি স্নান হয়ে গেছে, তোমরা তোমাদের বৃন্দাবনে চলে যাও। এরা মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন। কারণ মহাপ্রভু হরিনাম প্রেমের দ্বারা কীর্তন করতে করতে কখন যে কোথায় অজ্ঞান অবস্থায় পড়ে যান, একা সামলানো বলভদ্রের দ্বারা সম্ভব হতো না। যাই হোক, এদিকে রূপ গোস্বামী আর অনুপম, এরা দুইজন যেন তেন প্রকারেণ গৌড়ের রাজা হুসেন শাহের কাছ থেকে বিদায় নিয়ে সিধাম বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। সনাতন গোস্বামী পাদ এখনো আছেন সেখানে, বিষয় সামলাচ্ছেন রাজার। বাকি দুজন চলে এসেছেন তীর্থযাত্রায়। যখন প্রয়াগে এসে উপস্থিত হলেন, তখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ। মহাপ্রভু বৃন্দাবন ধাম দর্শন করে চলে আসছেন, আর এরা যাচ্ছেন বৃন্দাবনের দিকে। প্রয়াগে আসার পরে উভয়ের মিলন হলো, সাক্ষাৎ হলো। যাই হোক, এবার মহাপ্রভুর সঙ্গে তাদের আলোচনা হলো, পরিচয় দিলেন। মহাপ্রভু চিনতে পারলেন। যাই হোক, বললেন তোমরা শ্রীধাম বৃন্দাবনে যাও এবং বৃন্দাবনে গিয়ে ভজন করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো। আমরা এর আগে শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কথা আলোচনা করেছিলাম। রাজা হুসেন শাহ তাদেরকে দবির খাস এবং সাকর মল্লিক নাম দিয়েছিল, কিন্তু তাদের পিতৃদত্ত নাম ছিল অমর আর সন্তোষ। তারা দাক্ষিণাত্য ব্রাহ্মণ ছিলেন, কান্যকুব্জ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তথাপিও তারা দূর হইতে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করেছিলেন রামকেলি গ্রামে যাওয়ার পর। মহাপ্রভু যখন বললেন এখানে আসো, এখানে আসো, আমার কাছে আসো, দৈন্যের সহিত তারা বলছিল, নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, তোমার অগ্রেতে প্রভু কহিতে বাসি লাজ। কিন্তু বাস্তবে তো তারা নিচ জাতি ছিলেন না। হ্যাঁ, নিচ সঙ্গী করতে পারেন, ম্লেচ্ছের সঙ্গে আছেন, তার কাজ সামলাতে হচ্ছে, তার সঙ্গে উঠা বসা করতে হচ্ছে। যাই হোক, তাদের আদি বাড়ি একটি ছিল বালকা চন্দ্রদ্বীপে, ফতেহপুর জায়গাতে জানা যায়। মহাপ্রভুর চরণ লাভ করার জন্য তারা 2 বার পুরস্চরণ করেছেন। পুরস্চরণ এমন একটি বস্তু, লোহা চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, পুরস্চরণের মাধ্যমে ভক্তের ভক্তি ভগবানকে আকর্ষণ করে, ভক্তের সামনে দাঁড়া করিয়ে দেয়। বিভিন্নভাবে পুরস্চরণ হয়। হরিনামের পুরস্চরণ করেছেন অনেকেই। হরিনামের এতটা শক্তি, নাম নামীকে নামিয়ে নিয়ে আসবে যে নাম করতেছে তার সামনে। পুরস্চরণের এতটাই শক্তি। অনুপম এবং রূপ গোস্বামী পাদ 2 বার পুরস্চরণ করেছেন মহাপ্রভুর পাদপদ্ম লাভ করার জন্য। রামকেলি গ্রামেতে তারা যেত ধন সম্পত্তি ছিল, সেই সমস্ত ধন সম্পত্তি নৌকায় করে, বোঝাই করে বাকলা চন্দ্রদ্বীপে ফতেহাবাদে নিয়ে গিয়েছিলেন। রূপ গোস্বামী তার থেকে অর্ধেক ধন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করেছিলেন। 4 ভাগের 1 ভাগ ধন আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে দান করেছিলেন, আর 1 ভাগ অবশিষ্ট ধন একজন বিশ্বস্ত একজন ব্যবসায়ীর কাছে রেখেছিলেন। যদি
কোনো আপদ হয়, বিপদ হয়, তাহলে এইটা দিয়ে উদ্ধার হওয়া যাবে। আপদ বিপদ রাজদণ্ড বন্দনাদি নিবারণের জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে এই অর্থটাকে ব্যয় করা যাবে, এই জন্য এটি রেখেছিলেন অতি গোপনভাবে। এই সন্ধানটা কেউ জানতেন না, এমনকি সনাতন গোস্বামী পর্যন্ত জানতেন না। এটা একমাত্র রূপ গোস্বামী নিজেই জানতেন। যাই হোক, রামকেলি গ্রামের মুদির দোকানে তিনি 10,000 স্বর্ণ মুদ্রা সেই সময়ে রেখেছিলেন, যে এই টাকাটা আপনার কাছে গচ্ছিত থাকে। অতঃপর শুরু হলো তারা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা। বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করতে করতে দুই ভাই আসলেন, এসে তারা মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। এদিকে সনাতন গোস্বামী রামকেলি হইতে রাজাকে বললেন, আমার দ্বারা আর রাজকার্য হবে না, অতএব আপনি আপনার রাজকার্য সামলান, আমাকে মুক্ত করুন, আমি আমার তীর্থস্থানে চলে যাব। বলেছেন তো তীর্থস্থান তো বুঝে না, ওরা বুঝে মক্কার মদিনা। বলেছেন যে তোমাদের যেমন তীর্থস্থান মক্কা মদিনা আছে, আমাদের সেরকম বৃন্দাবন ধাম আছে। আমি বৃন্দাবনে যাব, আমার দ্বারা রাজকার্য হবে না। রাজা বললেন, তোমার ভাই চলে গেল, তুমি আছো, এখন তুমি চলে গেলে আমার রাজ্য চলবে কেমন করে? বৃন্দাবন ধামে কি কি আছে? রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে, গিরিরাজগঞ্জ, সব আমি বানিয়ে দিচ্ছি এখানে। রাজা বলছেন, আমি সব এখানে বানিয়ে দিয়ে দেবো। এখন পর্যন্ত গেলেও দেখতে পাবেন যে রামকেলি গ্রামেতে সেই রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে। রাজা বানিয়ে দিলেন, পর্বত বানিয়ে দিলেন, গিরিরাজ গোবর্ধন, থাকো এখানেই থাকো। কি করবেন? বড় সমস্যায় পড়লেন। কিছুদিন রাজকার্য করার পরে বলেন, আমি অসুস্থ, আমার দ্বারা আর হবে না রাজকার্য করা, আমার একটু বিশ্রামের দরকার। ঠিক আছে, যাও, বিশ্রামের দিলেন রাজা সুযোগ। বিশ্রাম কি? বসে গ্রন্থ আলোচনা করা, গ্রন্থ পাঠ করা। বেশ কিছুদিন হয়ে গেছে, রাজকার্যে ফিরে আসছেন না, কি ব্যাপার? গুপ্তচর পাঠালো। গুপ্তচর এসে বলছে, এটি তো সুস্থ মানুষ, বসে তাদের ধর্ম পাঠ করতেছে, সাধুরা সব বসে আছে চতুর্দিকে আর ধর্ম পাঠ করতেছে। রাজা সংবাদ পেয়ে আসলেন, কি ব্যাপার, তুমি এখন সুস্থ হয়েছো, চলো রাজকার্য করতে। বলে, আমার দ্বারা রাজকার্য হবে। তুমি যাও আমাদের দেবতাকে হিংসা করতে, আমাদের মূর্তি ভাঙতে, আমাদের মন্দির ভাঙতে, মন্দির লুটপাট করতে। হিন্দু রাজা হিন্দু জমিদারের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে, গো হত্যা আদি সমস্ত পাপে তুমি লিপ্ত, আমি তোমার কাজ আর করব না। তখনই সনাতন গোস্বামীকে বন্দী করে দিল। বন্দী করে তিনাকে কারাগারে রেখে দিল। কারাগার অবস্থায় পড়ে আছে। বহুদিন যাবৎ তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকতে থাকতে চুল দাড়ি মুছ এত লম্বা লম্বা হয়ে গেছিল যে মানুষ তখন তিনাকে দরবেশ বলত। দরবেশ বলত। সনাতন গোস্বামী পাদ যে কারাগারে আছেন, এটা রূপ গোস্বামী বুঝতে পারেন নাই, অনুপম বুঝতে পারেন নাই, চলে আসলেন। কিন্তু পরবর্তী সময়ে এটা অনুমান করেন, এতদিন ধরে ভাই আসে না কেন, তাহলে নিশ্চয়ই সে আছে। যাই হোক, পরবর্তী সময়ে রূপ গোস্বামী সংবাদ পেলেন, জানতে পেলেন এই অবস্থা। তখন রূপ গোস্বামী পাদ চিঠির মাধ্যমে পাঠাইলেন। শুনিয়া রূপ গোস্বামী চিঠি লিখিলেন সনাতন গোস্বামীর কাছে, আমরা দুই ভাই চলিলাম মহাপ্রভুকে মিলিতে, তুমি জইচে তৈচে ছুটিয়া আসো তাহা হইতে। 10,000 স্বর্ণ মুদ্রা আমি রাখিয়াছি মুদির স্থানে, তাহা দিয়া করো শীঘ্রই আত্মবিমোচনে, যেভাবে হোক আসো। আর আমরা কোনোদিনও দেশে ফিরে যাব না, আমরা দেশে ফিরে যাব না। ওদিকে মহাপ্রভু রাস্তা চলতে চলতে এক ব্রাহ্মণকে দেখিতে পাইলেন। হাতে বোঝা, মাথে বোঝা, পিঠে বোঝা করি চলিতে না পারে বিপ্র,
আইসে ধীরে ধীরে। প্রভু তখন জিজ্ঞাসা করছেন, কে আপনি, কোথায় যাচ্ছেন এত বোঝা টোজা নিয়ে? প্রভু বলে, যত বোঝা লইতে না পারো তত বোঝা লইয়া যাও, দুঃখে কেন মর? বিপ্র কহে, মরণ হইলে সে তো ছিল ভালো, পুত্র স্ত্রী ঘরে লাগে এই তো জঞ্জাল। স্ত্রী পুত্র ঘরে আছে এই তো জঞ্জাল। প্রভু কহেন, কোথায় পাইলে তুমি এত ধন? প্রবাল মুক্তা রূপা সোনা বস্ত্র আভূষণ, এত কিছু তুমি পেলে কোথায়? তখন সেই বিপ্র মহাপ্রভুকে বলছেন। বিপ্র বলে, রাজার উজির ছিল দুইজন, রূপ সনাতন নাম, তারা দুই ভাই, ঘোড়া হাতি স্বর্ণরূপা অনেকও আছিল, মিথ্যা সংসার বলিয়া তাহা সব ত্যাগ করিল। সেই সমস্ত ধন আমি বহন করে নিয়ে যাচ্ছি। সকল ছাড়িয়া তারা হইল দেশান্তরী, চৈতন্য গোসাইয়ের টাই উপদেশ। কিন্তু মহাপ্রভুকে চিনতে পারছে না। মহাপ্রভুর সামনেই এই সমস্ত কথাবার্তা উনি বলছেন। মহাপ্রভুর উপদেশ পেয়ে তারা দেখলো সংসার অনিত্য, তাই এদের যা কিছু ছিল সব দান করতে শুরু করেছে। সেই দান আমি মাথায় করে বুয়ে নিয়ে যাচ্ছি। তাহার যতেক দ্রব্য সব বিলাহিল, পাইয়া কতেক দুঃখী ধনবান হইল। আমিও তাহা লইয়া আইলাম, এই সমস্ত ধন আমিও নিয়ে এসেছি, তাই এইগুলা নিয়ে যাচ্ছি। এত ধন যে আমি নিজে বহন করে নিয়ে যেতে পারছি না। দুর্গম সংসার বাস না করিলেই নয়, মায়া নারী পুত্র কন্যা হইল সংসার। সংসার করেছি, এখন তো সংসারে বোঝা টানতেই হবে, এই জন্য টানতেছি। মহাপ্রভু বললেন, অতিরিক্ত ধন থাকলে কৃষ্ণ ভজন হয় না। যতটা ধনের প্রয়োজন ততটাই আপনার কাছে থাকুক, তবে আপনি হরিভজন করতে পারবেন। দেখো, অতিরিক্ত অর্থটা অনর্থের মূল হয়ে দাঁড়িয়ে যায়। 15 প্রকার অনর্থ উৎপন্ন হয় আমাদের এই অর্থ হইতে। তাই অতিরিক্ত ধন থাকলে হরিভজন হবে না। এই কথা বলে মহাপ্রভু তার সঙ্গে বিদায় দিয়ে মহাপ্রভু চললেন বিন্দুনাথ দর্শন করার জন্য। প্রয়াগে এখনো বিন্দু মাধব আছেন। প্রয়াগে বিন্দু মাধব দর্শন করলেন। মহাপ্রভু এসেছেন এই কথা শুনে লক্ষ লক্ষ লোক আসতে শুরু হলো মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। কারণ এর আগেও একবার মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার সময় এসেছিলেন, তখন তিনি প্রয়াগে 3 দিন ছিলেন। আর এইবার এসে 10 দিন প্রয়াগে বাস, যার কারণে লোকে লোকারণ্য হয়ে গেছে। মহাপ্রভুর নিত্য গীত কীর্তন দেখে কেহ হাসে, কেহ কান্দে, কেহ নাচে গায়, কৃষ্ণ বলি কেহ বা গড়াগড়ি যায়। গঙ্গা যমুনা প্রয়াগ নরিল ডুবাইতে, প্রভু ডুবাইল কৃষ্ণ প্রেমের বন্যাতে। এত জল আসে কিন্তু কখনো প্রয়াগ ডুবে না। গঙ্গা যমুনা সরস্বতী 3 নদীর জলই তো যাচ্ছে, কিন্তু ত্রিবেণীর পার কখনো ডুবে না। কিন্তু মহাপ্রভু প্রেমের বন্যা দিয়ে ডুবিয়ে দিলেন। এত লোকে লোকারণ্য হয়ে গেল, ডুবিয়ে দিলেন। রূপ আর অনুপম লোকের ভিড় দেখিয়া তারা এক স্থানে দাঁড়াইলেন মহাপ্রভুর সঙ্গ করার জন্য। নির্জনে প্রভু যখন গিয়ে বসে নাম সংকীর্তন করছেন, এমন সময় দাক্ষিণাত্যের সেই ব্রাহ্মণ বিপ্র মহাপ্রভুর নিকটে গিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, আপনি আমার বাড়িতে চলুন, ওখানে বিশ্রাম করবেন, ওখানে প্রসাদ পাবেন, যতদিন ইচ্ছা আপনি ততদিন প্রয়াগে বাস করুন, ত্রিবেণী সঙ্গমে স্নান করুন, আপনার সাধন ভজন করুন। মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করে তার বাড়িতে গেলেন, গিয়ে উপস্থিত হলেন। এদিকে রূপ আর অনুপম সেই বাড়িতে গেলেন এবং মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। শ্রীরূপ দেখিয়া প্রভু প্রসন্ন হইল মন,
তাই মহাপ্রভু তাদেরকে ধরে আলিঙ্গন করলেন। রূপ সনাতন, রূপ আর অনুপম মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। উঠো উঠো রূপ আইস বলিয়া বচন মহাপ্রভু ডাকতে শুরু করলেন। এই বলে প্রভু তাদেরকে দিলা আলিঙ্গন। ভক্তবৎসল ভগবান যে তার প্রমাণ দেখালেন। বললেন, কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণন, বিষয়কূপ হইতে তোমাদের উদ্ধার করিলা দুইজন। ভগবানের লীলা বড় অপার। তোমরা যে বিষয়কূপের মধ্যে পড়েছিলে, ভগবান কৃপা করে তোমাদেরকে বিষয় রূপী বিষ্টার গর্ত হইতে উদ্ধার করে নিয়েছেন। প্রভু বলে, হেরো আইস মুরে কলেবর, ছাড়িলে বিষয় মোরা ধন্য কইলে বর। তোমাদের এই শরীরটি ধন্য হলো, তোমাদের এই দেহ ধন্য হলো, তোমরা বিষয় ত্যাগ করে আমার কাছে এসেছ। আসো দেখো আমার রূপ। বলে মহাপ্রভু তিনার সেই দিব্য কান্তি রূপ দর্শন করাইলেন। তারপর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো সনাতনের খবরটা কি? শ্রী রূপ গোস্বামী বললেন, সে তো কারাগারে বন্দী আছে শুনেছি, তবে আপনি যদি কৃপা করেন তবেই সে উদ্ধার হইতে পারবে, নতুবা তার উদ্ধারের কোনো উপায় নেই। মহাপ্রভু বললেন, চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই সনাতন মুক্ত হবে এবং আসবে। অতঃপর রূপ এবং অনুপমকে মহাপ্রভুর ভুক্ত অবশিষ্ট প্রসাদ দান করলেন। মহাপ্রভু ভোজন করার পর মহাপ্রভুর অদরামৃত দান করেছিলেন এবং তাদেরকে নিয়ে ইষ্টগুষ্টি আরম্ভ হল। ত্রিবেণীর উপর প্রভু বাসাঘর স্থান, দুই ভাই বাসা কইল তথায় সন্নিধান। রূপ অনুপমকে থাকার ব্যবস্থা করে দিলেন। ওই সময় বল্লভ ভট্ট নামে এক বৈষ্ণব যমুনার অপারে থাকতেন। আরাইল গ্রামেতে তিনি অবস্থান করতেন, যিনি বর্তমানে বল্লভাচার্য সম্প্রদায় নামে একটি সম্প্রদায় তৈরি করেছেন। ইনি সেই বল্লভ ভট্ট। ইনি প্রয়াগে তিনার বাড়ি ছিল। মহাপ্রভু এসেছেন এই সংবাদ পেয়ে মহাপ্রভুকে দেখা করার জন্য তিনি এসেছেন। কারণ মহাপ্রভু একজন খুব বড় বিদ্বান পণ্ডিত, আর তিনিও একজন বড় বিদ্বান পণ্ডিত। তিনি অনেক স্থানে তর্কযুদ্ধ করেছেন, অনেক স্থান থেকে বিজয়ী সার্টিফিকেট পেয়েছেন। খুব সুনামধন্য ওনার নাম। ইনিও খুব বড় একজন পণ্ডিত। তাই মহাপ্রভু এসেছেন, মহাপ্রভুর কথা শ্রবণ করে তিনি মহাপ্রভুকে দেখতে এসেছেন। চৈতন্য ভাগবত হইতে জানা যায় যে এই বল্লভ ভট্টর সমান অদ্বিতীয় পণ্ডিত, তিনার সঙ্গে যুদ্ধ করে এমন লোক বড় কমই ছিল, এমন লোক বড়ই কম ছিল। যাই হোক, তিনার বিদ্যা ছিল যথেষ্ট, কিন্তু প্রেম ভক্তি ছিল না। বিদ্যার অহংকার তিনার মনে খুব বেশি ছিল। তিনি সিদ্ধস্বামীর টিকা পর্যন্ত মানতেন না, সিদ্ধস্বামীকে পর্যন্ত মানতেন না। বলতেন সিদ্ধস্বামীর টিকায় ভুল আছে, এবং তিনি নিজে টিকা রচনা করেছিলেন ভাগবতের। মানে এত বড় বিদ্বান পণ্ডিত ছিল। যাই হোক, সেই ব্যক্তি মহাপ্রভুর কাছে আসলেন। মহাপ্রভুর ভাব কান্তি আদি দর্শন করে তিনার শ্রদ্ধা আসলো, ভক্তি আসলো। তিনি মহাপ্রভুকে প্রণাম করলেন এবং মহাপ্রভুকে ভোজনের নিমন্ত্রণ দিলেন। মহাপ্রভু বলছেন, ঠিক আছে, তাহলে আগামীকাল মধ্যাহ্নের সময় তোমার এখানে যাব প্রসাদ পেতে। যাই হোক, পরের দিন তিনি নৌকা নিয়ে এসেছেন এবং নৌকা যুগে মহাপ্রভুকে নিয়ে গিয়েছেন। সঙ্গে রূপ গোস্বামী, অনুপম, আরও কয়েকজন ভক্তরা গিয়েছিলেন। তো নৌকার উপরেই মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে নৃত্য করতে শুরু করে দিয়েছেন। এইভাবে নৃত্য গীত করতে 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 করতে
মহাপ্রভু তিনার গৃহে গিয়ে উপস্থিত হয়েছিলেন। মহাপ্রভুকে আসনে বসিয়ে পাদধৌত করল, মহাপ্রভুর চরণামৃত সবংশে পান করল। তারপরে মহাপ্রভুকে একটা নতুন ডুর, নতুন কপিন, নতুন বহির্বাস দিল। সুগন্ধ ফুলের মালা মহাপ্রভুকে পরালো। ধূপ দীপ আদি দিয়ে পূজা সমর্পণ করে মহাপ্রভুকে ভোজনের জন্য বসালেন। এদিকে রূপ গোস্বামী, কৃষ্ণদাস, মনবৈশ্যানুরিয়া কৃষ্ণদাস তারা বসে আছেন। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরেই তারা প্রসাদ পাবেন, প্রভুর অধরামৃত। বল্লভ ভট্ট বসে আছেন, আগে মহাপ্রভু প্রসাদ পান তারপরে। আচ্ছা, মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে তিনাকে মুখবাসের জন্য হরিতকি দেওয়া হলো। অতঃপর মহাপ্রভু পালঙ্কে শয়ন করলেন। বল্লভ ভট্ট মহাপ্রভুর পাদ সম্ভাষণ করতে লাগলেন। কিছুক্ষণ পাদ সম্ভাষণ করছেন, করতে করতে মহাপ্রভুর সঙ্গে আলোচনা হচ্ছে। এরপরে মহাপ্রভু কোথায় যাবেন? মহাপ্রভু বললেন, আমি এরপরে কাশী হয়ে বৃন্দাবনে যাব, এই নীলাচলে যাব, কাশী হয়ে নীলাচলে চলে যাব। এই বল্লভাচার্যের কিছু কথা এখানে না বললেই নয়। তিনি মহাপ্রভুর প্রেমেতে আকৃষ্ট হয়ে পরবর্তী সময়ে মহাপ্রভুর আজ্ঞা নিয়ে তিনি নীলাচলে গিয়েছিলেন, কিন্তু তিনার ভাগবতের টিকা কেউ শুনতে রাজি নয়, পড়তে রাজি নয়, কারণ মহাপ্রভু শুনতেন না। মহাপ্রভুকে যদি কেউ কিছু দেখাতে হয় তাহলে আগে স্বরূপ দামোদরকে দেখাতে হতো। স্বরূপ দামোদর সেটা পড়ার পরে যদি দেখেন হ্যাঁ এটা সিদ্ধান্ত বিরুদ্ধ নয়, তবে গিয়ে মহাপ্রভুকে দেওয়া হতো। যদি দেখা যায় সিদ্ধান্ত বিরুদ্ধ, তাহলে ওখান থেকে ওটা ক্যান্সেল, না ওটা মহাপ্রভুকে দেওয়া যাবে না, মহাপ্রভুকে দেওয়া যাবে না। বঙ্গদেশের কত কত কবিরা কত কত কবিতা রচনা করে করে নিয়ে যেতেন মহাপ্রভুকে দেখানোর জন্য। জগন্নাথের নিয়ে, বিভিন্ন বিগ্রহ নিয়ে, রাধাকৃষ্ণকে নিয়ে, বিভিন্ন অবতার নিয়ে এরা কবিতা রচনা করতেন। অনেকেই মহাপ্রভুকে দেখাতে গেলে আগেই স্বরূপ দামোদর দেখতেন। যদি দেখতেন এটা রসাবাস, না এটা হবে না, যাও এটা নিয়ে যাও, এটা রসাবাস আছে, এটা মহাপ্রভু শুনবেন না, কারণ এতে মহাপ্রভু দুঃখ পাবেন, তার উল্লাস আসবে না। ইনি যখন গিয়েছিলেন নীলাচলে, কেউ ওনার গ্রন্থ শুনতে রাজি নয়। তখন তিনি নিজে প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। আমি এত কষ্ট করে একখানা গ্রন্থ রচনা করলাম, কিন্তু কেউ শুনতে রাজি নয়। তখন গদাধর পণ্ডিতের কাছে গিয়েছিলেন, টুটা গোপীনাথে, গদাধর তুমি না হয় আমার এই ভাগবতটা শুনো। গদাধর পড়ছেন বিপদে, একে তো ব্রাহ্মণ ভট্টাচার্য মহাশয়, তার মধ্যে এত বড় বিদ্বান পণ্ডিত, সারা ভারতবর্ষের বিখ্যাত, এখন না করি কেমন করে, আবার শুনলে মহাপ্রভু আমার উপর রাগ করবেন, কি করি উপায়, বড় বিপদে পড়েছিলেন। যাই হোক, শেষে কয়েকদিন সেখানে উনি পাঠ করে শোনাইছিলেন। গদাধরের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। এই বল্লভ ভট্ট গদাধরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। কিশোর গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তিনি উপাসনা করেছিলেন। একদিন তিনি মহাপ্রভুকে বললেন, আপনারা তো মঞ্জুরি স্বরূপে ভজন করেন, রাগানুগা ভাবে ভজন করেন, গুপি ভাবে আপনারা ভজন করেন। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, যারা সতী নারী তারা তো কখনো স্বামীর নাম উচ্চারণ করে না মুখে, তোমরা কিরকম ভজন করো? তোমরা তোমাদের স্বামী বলো কৃষ্ণকে, আবার কৃষ্ণ নাম করো, এ কেমন করে হয়? বল্লভ ভট্ট মহাপ্রভুকে এই প্রশ্ন ধরলেন। পঞ্চরসের রসিক তো, তার মধ্যে শৃঙ্গারস অতি উত্তম।
মধুর রসে সিঙ্গার রসে তোমরা ভজন করো, কৃষ্ণকে তোমরা নিজেরা পতি মানো, তাহলে কৃষ্ণ নাম কীর্তন করো কেমন করে? কৃষ্ণ নাম তো তোমাদের মুখে উচ্চারণ করা ঠিক নয়, এটা তো মহাপাপ, এটি অপরাধ হচ্ছে। মহাপ্রভু তখন বললেন, শুনো, আমার স্বামী যদি বলে আমার নাম ধরে ডাকো, আমার কীর্তন করলে আমি আনন্দ পাই, তাহলে কি করবেন? সতী নারীর কর্তব্য হলো স্বামীর মনোবাসনা পূর্ণ করা, স্বামী যাতে আনন্দ পায়, স্বামী যাতে সুখী হয়, স্বামী যাতে খুশি হয়, সেটা করা। স্বামীর আদেশ পালন করাই হলো সতী নারীর ধর্ম। তো আমার প্রভু, আমার স্বামী আমাকে বলছেন, এই আমার নাম কীর্তন করবি, আমার নাম উচ্চস্বরে ডাকবি, তাই আমরা হরে কৃষ্ণ উচ্চস্বরে ডাকি। এতে তো আমাদের নারী ধর্ম লঙ্ঘন হচ্ছে না, সতী ধর্ম লঙ্ঘন হচ্ছে না, হওয়ার কথা নয়। তাহলে আপনি এখানে দোষ ধরছেন কেন? বুঝেছেন? দোষ ধরছেন কেন? এই কথাবার্তা বলতে বলতে উনি বলছেন যে আমি তো সিদ্ধ স্বামীকে মানি না। মহাপ্রভু তো রেগে গেছেন, যাকে সিদ্ধ স্বামীকে মানো না, আরে স্বামীকে যে মানে না সে তো বেশ্যাতে গণন, একবারে মুখের উপর বলে দিয়েছেন। যে স্বামী মানে না সে বেশ্যাতে গণন, অতএব তোমার মুখে কি ভাগবত কথা আমরা শুনব? এইভাবে তাকে বলেছিলেন। যাই হোক, শ্রীধর স্বামীর নিন্দা মহাপ্রভু পর্যন্ত সহ্য করতে পারেন নাই। মহাপ্রভু তখন রেগে গেলেন, ক্ষেপে গেলেন, আর তাকে এইভাবে শাসন করেছিলেন। মনেছেন? এইভাবে শাসন করেছিলেন। তারপরে মহাপ্রভু ওই ব্যক্তিকে কোনো আচার্য পদ দেন নাই। বল্লভাচার্য গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা নেওয়া সত্ত্বেও কোনো পদ তিনি পেলেন না, কোনো পদ তাকে দেন নাই। ভেবেছিলেন গৌড়ীয় বৈষ্ণবের কোনো একটা আচার্য পদ পেয়ে তিনি বসবেন, কিন্তু তারই বিদ্যার অহংকারের কারণে তিনাকে মহাপ্রভু কোনো আচার্য পদে বসালেন না। কোথায়? ভারতবর্ষের কোথায় তাকে বসালেন না। তারপরে তিনি কি করলেন? আবার গৌড়িয়া থেকে বেরিয়ে আসলেন, এসে তিনি কি করলেন? শ্রী সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে নিলেন। গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর আবার শ্রী সম্প্রদায়ের কাছ থেকে তিনি দীক্ষা নিলেন। বিষ্ণুস্বামী সম্প্রদায়ের কাছ থেকে, বিষ্ণুস্বামী বলতে নিম্বার্ক সম্প্রদায়, হ্যাঁ, নিম্বার্ক সম্প্রদায়ের কাছ থেকে মনে হয়, হ্যাঁ, দীক্ষা নিলেন। নিয়ে তিনি আলাদা একটা সম্প্রদায় করলেন, কি? বল্লভাচার্য মহাপ্রভু সম্প্রদায়। দেখবেন বিভিন্ন জায়গায় আছে, চৈতন্য মহাপ্রভু আলাদা, বল্লভাচার্য মহাপ্রভু আলাদা। ইনি তখন ওই সম্প্রদায়ের নাম দিলেন বল্লভাচার্য মহাপ্রভু, নাম দিয়ে তিনি বললেন। তিনার পুত্র শিষ্য প্রশিষ্য ক্রম অনুসারে যেতে যেতে এই বল্লভাচার্যের দুই শিষ্য গিরিরাজ গোবর্ধন পর্বতে গিয়েছিলেন। মাধবেন্দ্র পুরীর নিকট থেকে যে গোপাল প্রকট হয়েছিলেন, সেই গোপালের তারা পরে সেবা পেয়েছিল। ওখানে পূজারী সেবা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, এরা ঘুরতে ঘুরতে গিয়েছে, বাবা তোমাদের কাছে রাখো, তোমরা সেবা পূজা করো। সেই দুইজন এই গোপালের সেবা করতে করতে শেষে ওই গোপালকে এখান থেকে চুরি করে নিয়ে রাজস্থানের নাতুরদ্বারে রেখেছিলেন। এই যে নাতুরদ্বারে যাওয়া হয়, কেন যাওয়া হয়? এই গোপালকে দর্শন করার জন্য, যে গোপাল সেই মাধবেন্দ্র পুরীর নিকটে প্রকট হয়েছিলেন। এই গোপাল বৎসরে মাত্র একবার আসেন অন্নকূটের দিন, আর 364 দিন ওই নাতুরদ্বারে থাকে। বুঝতে পেরেছেন? একবার মাত্র আসেন। ওরা চুরি করে নিয়ে চলে গেল, আর বলছে বিগ্রহ চুরি হয়ে গেছে। অনেক দিন খোঁজাখুঁজি হয়েছে, একেবারে চিরুনি তল্লাশি করতে করতে শেষে পাওয়া গেল ওখানে। এইভাবে আছেন। এই সমস্ত তত্ত্বকথা অনেক আছে। যাই হোক, আমরা সেই দিকে আলোচনা করতে যাচ্ছি না। সে অনেক অনেক বিষয়ের কথা আলোচনা করা আছে,
তবে এখানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষাদান করেছিলেন। সনাতন গোস্বামীকে এবং অনুপমকে নানা বিষয়ে শিক্ষাদান করেছিলেন, শিক্ষা উপদেশ দান করেছিলেন, যাহা সনাতন রূপ শিক্ষা নামেই আমরা পরিচিত বা জানতে পারি। মহাপ্রভু সনাতন গোস্বামীকে সমস্ত তত্ত্ব শিক্ষা দিলেন, এমনকি নিজের শক্তি পর্যন্ত তার ভিতরে প্রবেশ করে দিয়েছিলেন। সনাতন গোস্বামী রূপ গোস্বামীর দেহের ভিতরে কিন্তু মহাপ্রভুর শক্তি আছে। শক্তি প্রবেশ করে দিয়ে বললেন, যাও তোমরা বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গ্রন্থ রচনা করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো ইত্যাদি দায়িত্ব দিয়েছেন। ইত্যাদি তত্ত্বকথা তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। লোকভীর হইতে প্রভু 10 অশ্বমেধ ঘাট এগিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভু যেখানে যান সেখানে লোকের ভিড়। রূপ গোস্বামীকে শিক্ষা করাইলা সঞ্চারণ। কি কি দিয়েছিলেন? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব ইত্যাদির কথা। যে তত্ত্বগুলা আমরা পাচ্ছি এখন মহাপ্রভুর কৃপা ছাড়া, রূপ সনাতনের কৃপা ছাড়া পেতাম না। তাই বলছেন, এই যে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, রসতত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, গুরু তত্ত্ব, ভাগবত তত্ত্ব, এগুলা মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন, সুসিদ্ধান্ত রূপে স্থাপন করে দিয়েছিলেন। এমনকি রায় রামানন্দের নিকট হইতে মহাপ্রভু যে যে সিদ্ধান্তের কথা শুনেছিলেন, সেই সমস্ত সিদ্ধান্তের কথাও রূপ গোস্বামীতে শিখাইলেন, তিনার মধ্যে সঞ্চালন করে দিলেন, সংস্থাপন করে দিলেন। এই রূপ শ্রীরূপের হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা, সর্বতত্ত্ব নিরূপণ করিয়া তাকে প্রবীণ করিলা। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপকে শিক্ষা দিলেন শক্তি সঞ্চারিয়া। 10 দিনে মহাপ্রভু যা শিক্ষা দিয়েছেন, এ বহু গ্রন্থেতে সেইগুলা বিস্তার করে শেষে রচনা করে গিয়েছেন। এতটাই মহাপ্রভু টিকা দর্শনের মতো, দিগদর্শনের মতন সমস্ত তত্ত্ব কথা বলেছিলেন। পরে রূপ গোস্বামী সেইগুলা বিস্তার ব্যাখ্যা করে বর্ণন করেছিলেন। প্রথমেই প্রভু ভক্তি রসের লক্ষণ বলিলা। প্রভু কহিন, শুনরূপ ভক্তি রসের লক্ষণ, সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন। ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে তাহা বিস্তার ভাবে রূপ গোস্বামী পরে বর্ণন করেছেন। ভক্তি রসামৃত নামে একখানা গ্রন্থই আছে আমাদের, বুঝছেন? তাই সেখানেও বলছেন, মহাপ্রভুর কাছ থেকে যে আমি রসতত্ত্ব পেয়েছিলাম তার 1 বিন্দু মাত্র এখানে দিলাম। মহাপ্রভু তো সাগর, সেই সাগর থেকে 1 বিন্দু দেওয়া হয়েছে। এখন বুঝতে পারছেন তো কি অবস্থা? তাহলে 1 বিন্দুই তো সারা বিশ্বকে প্লাবিত করে দিচ্ছে, সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রকাশ করে দিয়েছেন। আর যদি সম্পূর্ণ পাওয়া যেত তাহলে কি না হইতো? তাই এই ভক্তি রস যদি কেউ 1 বিন্দু পান করতে পারে, তাহলে 84 লক্ষ যোনি হইতে সে মুক্ত হয়ে যাবে। তাই জীব তত্ত্বের কথাও বর্ণন করেছিলেন, ঈশ্বর তত্ত্বের কথা বর্ণন করেছিলেন। এইভাবে রূপ গোস্বামীকে মহাপ্রভু কৃপা করেছিলেন। 10 দিন তিনার নিকটে বসে সবকিছু তত্ত্ব শিখিয়েছিলেন। আমাদের এই জীবগুলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো জলচর, এক হলো স্থলচর, এক হলো খেচর। আমাদের জন্ম 4 ভাগে হয়ে থাকে। কেউ অন্ডুজ, কেউ স্বেদজ, কেউ উদ্ভিজ্জ, কেউ জরায়ুজ। এইভাবে জন্ম হয়ে থাকে। তাই সমস্ত
জীবের মধ্যে আমরা মানুষ জাতি শ্রেষ্ঠ। কিন্তু শ্রেষ্ঠ কখন হব? যখন আমরা হরিভজন করতে পারবো, তখন না শ্রেষ্ঠ। যখন ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান আসবে, যখন ভক্তি সম্পর্কে আমাদের জ্ঞান আসবে, যখন আমরা সদ্গুরু চরণাশ্রয় করে সাধন ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করতে পারবো, তবেই তো মনুষ্য জন্ম সফল সার্থক পাওয়া। তাই বলছেন, মানুষের মধ্যে আবার কেউ কর্মী, কেউ যোগী, কেউ জ্ঞানী, কেউ বা ভক্ত। সব মানুষ যে একই রকম তো নয়। তাই বিভিন্ন জন বিভিন্নভাবে ভগবানের আরাধনা করে থাকেন। তাই মানুষ জাতির মধ্যে কৃষ্ণ ভজন করে অতি অল্প লোক, হরিভজন করে এমন লোক বড় অল্প। মানুষ জাতির মধ্যে বিভিন্ন ধর্ম অবলম্বনের মাধ্যমে মানুষ ভগবত উপাসনা করে থাকেন এবং তার তারতম্যতাও আছে। বেদনিষ্ঠের মধ্যে অর্ধেক লোক খালি মুখে মুখে বেদ মানে, কিন্তু কাজের বেলায় নাই। বেদের নিষেধে পাপ করে, ধর্ম নাহি জানে। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ হয়, তবে কোটি কর্মনিষ্ঠার মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ হয়। কোটি জ্ঞানী গণের মধ্যে একজন হয় মুক্ত, আর কোটি মুক্তের মধ্যে দুর্লভ হয় একজন কৃষ্ণ ভক্ত। অতএব কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি কামী যারা, এরা সবাই অশান্ত। ব্রহ্মাণ্ড তারপরে বললেন যে ব্রহ্মাণ্ড তারিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় সে ভক্তিলতার বীজ। তাই যারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভজন করছেন, গুরুদেব তাদেরকে কি দিয়েছেন? ভক্তিলতার বীজ দিয়েছেন। এই বীজ থেকে অঙ্কুর, বীজ থেকে গাছ বড় করা, তাতে ফুল ফল ধরানো, এগুলা আমাদের কাজ, গুরুদেবের কাজ নয়। গুরুদেব শুধু খালি বীজ দিবেন। মালি হইয়া সেই বীজ কর আরোহণ, শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। যদি দেখেন গুরুমন্ত্র পাওয়ার পরেও সেই সমস্ত মন্ত্রাদি জপ করা সত্ত্বেও আমি ভজন রাজ্যে অগ্রসর হতেই পারছি না, আমার দেহের মধ্যে অশ্রু কম্প পুলক শ্বেত হুঙ্কার আদি কোনো রকমের কোনো বিকার আসে না, তাহলে মনে করতে হবে ওই বীজ থেকে এখনো অঙ্কুর হয় নাই। তাহলে বীজ থেকে অঙ্কুর না হলে আমরা কি করি? জল দেই বীজের মধ্যে, কিন্তু সেই ভক্তিলতার বীজের মধ্যে আপনি কি জল দিবেন? বললেন শ্রবণ কীর্তন। যেখানেই যে গুরুর কাছ থেকে দীক্ষা নেন না কেন, যেখানেই সাধুমুখে হরিকথা হয়, সেখানেই হরিকথা শ্রবণ করতে যাবেন। হরিমুখে সাধুমুখে হরিকথা শ্রবণের একটা বিশেষ লাভ আছে, বিশেষ লাভ আছে। এই জন্য মহাজনগণ বলেন, সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে, সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে, সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে। পাপ তাপ দূরে যাবে, প্রেম ভক্তি পাবে রে। পাপ তাপ দূরে যাবে, প্রেম ভক্তি পাবে রে। সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে, সাধু মুখে হরি কথা শুন
ভাগবত কথা। শুন সবে শুন রে শুক মুখে ভাগবত কথা। শুন সবে শুন রে দেহ মন শুদ্ধ হবে প্রেম ভক্তি পাবে রে। দেহ মন শুদ্ধ হবে প্রেম ভক্তি পাবে রে। দেহ মন শুদ্ধ হবে হরি ধামে যাবে রে। সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে মুখে হরি কথা না সবে। মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত। মহারাজা মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত। মহারাজা রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরিধাম পেল রে। রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরিধাম পেল রে। সাধু মুখে হরি কথা শোন সব শুন রে। তাই সাধু মুখে হরিকথা শ্রবণের এতটাই মহিমা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কপিল ভগবান তিনার মা দেবহূতিকে বলেছিলেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। শতাং প্রসঙ্গাত, সাধুর মুখে হরিকথা শুনিও, অসাধুর মুখে শুনিও না। অবৈষ্ণবস্য মুখাদ্গৃণং পুতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। তাই সাপের উচিষ্ট দুধ যেমন কেউ পান করে না, করতে যায় না, অবৈষ্ণবের মুখে সাধু কথা সেই রকমই হয়। সাধু মুখে হরিকথা শ্রবণের রূপী জল যখন আমাদের এই বীজের উপরে পড়বে, তখন এই বীজ থেকে অঙ্কুর বেরোবে। মালি হইয়া সেই বীজ কর আরোপণ, শ্রবণ কীর্তন জল তাতে করহ সেচন। উপরিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা, ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পায়। সাধারণ কথা নাকি? লতার এতটাই শক্তি, কারণ বিরজার এই পারে সব মায়ার খেলা, বিরজার ওই পারে কিন্তু মায়ার কোনো অধিকার নাই। এই জন্য গোলক আর বৈকুণ্ঠ এই দুইটাতে কোনো মায়া নেই। আর ব্রহ্মলোক থেকে আরম্ভ করে আব্রহ্ম ভুবনালোকা, ব্রহ্মলোক থেকে আরম্ভ করে 14 ভুবন, সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল সব মায়ার অধীনে, মায়া খেলা করতেছে। তাই সেই ব্রহ্মলোক ভেদ করে যখন পরম ব্রহ্ম ভেদ করে যাবে, গিয়ে গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছবে কে? আপনার এই ভক্তিলতা, ভক্তিলতা। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, এইটা তো ব্রহ্ম বৃন্দাবন, আর নবদ্বীপটা গুপ্ত বৃন্দাবন, আর ওটা হলো নিত্য বৃন্দাবন, গোলক বৃন্দাবন। তাই আপনার এই ভক্তিলতা বৃদ্ধি পেয়ে 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 একেবারে গোলক বৃন্দাবনে যাবে। আর গিয়ে কি করবে?
শ্রীকৃষ্ণের চরণকে ধরবে। কৃষ্ণ চরণ কল্পবৃক্ষে করে আরোহণ। সেই ভক্তিলতা যখন কৃষ্ণর চরণ ধরবে, কল্পবৃক্ষকে ধরে ফেললো, আর কোনো ঝড় তুফান মহাসাইকেলে আসুক না কেন ওকে আর কেউ ফেলতে পারবে না, ওই লতাকে আর ফেলতে পারবে না। কিন্তু পরম ব্রহ্ম পার করে, ব্রহ্মাণ্ড পার করে লতাকে নিয়ে যাওয়ার আগে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ আছে। কি করতে হবে? অঙ্কুর হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে বেড়া দিতে হবে, পাশে যত আগাছা আছে সবগুলা তুলে ফেলে দিতে হবে, না হলে লতা বাড়বে না। তাই বলছেন, তাহা বিস্তারিয়া হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণ কীর্তন রূপী জল। ফল ধরবে নিত্য গোলক ধামে, আপনার এই ভক্তিলতার গাছের মধ্যে, আর এখানে আপনি শ্রবণ কীর্তন রূপী জল দিবেন। এখানে কিছু দেখতে পাচ্ছেন না, আর দেখতে পাবেনও না। তুলসী গাছে জল দিলে কিছু দেখতে পান? কিছুই দেখতে পান না। এইভাবে তাই বলছেন, শ্রবণ কীর্তন জল দিলেন তো, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা, উপরিয়া ছিঁড়ে যাবে শুকিয়ে যাবে পাতা। বৈষ্ণব অপরাধ হলো মত্ত হস্তি সদৃশ্য। পাগলা হাতি যেমন সামনে যা পায় সুর দিয়ে ধরে টান মেরে ছিঁড়ে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে আপনার ভক্তিলতাকে আপনি নষ্ট করে দিবেন যদি আপনার 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে কোনো প্রকার বৈষ্ণব অপরাধ হয়। ইহা মালি সেচে নিত্য শ্রবণ কীর্তন জল, আর তাহা বিস্তার ইয়া ধরে প্রেম ফল। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা, উপরিয়া ছিন্ডে যায় শুকিয়ে যায় পাতা, তাতে মালি যত্ন করি করে আবর্তন, অপরাধ হস্তি যেন না হয় উদ্গম। এই জন্য দৈন্যতা, মান্যতা, শৈথলতা থাকতে হবে। শাস্ত্রে বলছেন, গুণগত জন যারা, বিদ্বান যারা, তাদের নর্মতাই অনুক্ষণ থাকে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই দেখবে তার স্বভাব অনুক্ষণ। কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, উপশাখা হলো আমাদের ভোগ বিলাস লালসা, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ, সংসার সুখ ইত্যাদিকে বলা হয়েছে। যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষেধাচার কুটিনাটি, জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা আদি যত উপশাখাগণ, কত বলব উপশাখার নাম, এইগুলা বেড়ে যায়। সেচ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তম্ভ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। আমি ভালো গান জানি, আমি ভালো পাঠ জানি, আমি ভালো নাচ জানি, আমি ভালো বাজনা জানি, আমি প্রতিদিন 1 লক্ষ হরিনাম করি, আমার মতো কজন ভজন করে, আমি সদাচারী, আমি প্রসাদ বুঝি, আমি ভগবানকে ভোগ লাগাইয়ে না লাগে খাই না। এই যে কিছু অহংকার আমাদের আছে, ভজনেও যদি কেউ অহংকার আনে তথাপিও তার লোকসান। সবসময় মনে করতে আমার দ্বারা কিছু হলো না, আমার দ্বারা কিছু হলো, একমাত্র আমি বৈষ্ণব আর সবাই বৈষ্ণব, এইটাই মনের মধ্যে আনতে হবে। বুঝলেন? আমি অবৈষ্ণব, আমি ঢঙ্গি, আমি ভণ্ড সাধু, কিন্তু সবাই বৈষ্ণব, এই জ্ঞানটা থাকতে হবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠা, সবাইকে সম্মান দাও, সবাইকে শ্রদ্ধা মনে হচ্ছে। এই তো হলো উপায়। তাই প্রথমেই উপশাখাকে ছেদন করো, তবেই তো মূল শাখা বাড়তে পারবে। প্রথমে উপশাখা করো হে ছেদন, তবে মূল শাখা বাড়িয়া যাবে বৃন্দাবন। প্রেম ফল পাকিয়া পড়বে, মালি তখন করবে আস্বাদন। লতা অবিলম্বনে মালি সেই কল্পতরুতে যাবে ভগবানের কাছে। কিসের দ্বারা যাবেন? ভক্তির দ্বারা, ভক্তিলতার দ্বারা।
এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন, কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাহায্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যাবে, এছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু ভক্তি পেতে গেলে তো ভক্তি মন্দিরে যেতে হবে। ভক্তি মন্দিরে না গেলে ভক্তি পাবেন কোথার থেকে? ভক্তি মন্দিরে ঢুকতে গেলে আমাদেরকে 9টা সিঁড়ি পার হতে হয়। 9টা সিঁড়ি না পার হলে কেউ কখনো ভক্তি মন্দিরে যেতে পারে না, প্রবেশ করতে পারে না। প্রথম সিঁড়ির নাম হলো সাধু সঙ্গ। প্রথম সিঁড়িটাই হলো সাধু সঙ্গ। কিন্তু সাধু সঙ্গ করে এমন লোক খুব কমই পাওয়া যায়। কারণ এ তো আমিও জানি, চৈতন্য চরিতামৃত তো আমার মুখস্থ, তা আমি আবার কি শুনতে যাব? ভাগবত ও আমি কতবার সপ্তাহ করেছি, আমি আবার কি শুনতে যাব? এরকম ভাবে অনেকের মনের মধ্যে থাকে, অভিমান থাকে। অন্যের কথা কি বলবো, আমাদের শ্রীধাম বৃন্দাবনে কেশিঘাটেই বাস করতেন এক মহাত্মা, শুনেছেন? ইনি বহুবার ভাগবত সপ্তাহ করেছেন, এই বঙ্গদেশেই করতেন। কাটুয়াতে ইনার জন্ম হয়েছিল। যাই হোক, কোথায় ভাগবত শুনলেন উনি যেতেন, আমি তো ভাগবত পাঠ করি, আমি ভাগবত করতে কি যাব, এই জন্য তিনি যেতেন। একদিন এক ভক্ত এসে খুব বিশেষভাবে অনুরোধ করছে, বিশেষভাবে, আপনাকে যেতেই হবে আমাদের এখানে ভাগবত পাঠে, হ্যাঁ আপনি যাবেন। ও অনুরোধ, আপনার 10 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব রকমের। কারণ আপনার মতো একজন বিদ্বান, আপনার মতো একজন পরম বৈষ্ণবকে যদি আমার বাড়ি নিতে পারি, আমার বাড়ি চরণ ধুলা করে, তা আমার তো জীবন সার্থক, জীবন ধন্য। হ্যাঁ, ভাগবত আপনি শ্রবণ করুন আর না করুন, তথাপিও আপনাকে আমার বাড়িতে যেতে হবে, থাকতে হবে। নাম ছিল কি জানেন? সিদ্ধ গৌর কিশোর শিরোমণি বাবাজি। উনি বাবাজি পরে হয়েছিলেন বাবাজি, তখন তিনি গৃহস্থ অবস্থায় ছিলেন। কাটুয়াতে এনার জন্ম হয়েছিল, মনে আছেন? বিনোদলাল গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, সখীচরণ দাস বাবাজির কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। তারপরে ভাগবত আদি পাঠ করতে করতে পশ্চিমবঙ্গে খুব নাম দাম ছিল ওনার। বেশি না, 200 বছর আগের কথা আর কি, এটা এখনকার নয়। 220 বছর বা 30 বছর হবে এইরকম সময়ের কথা। তো যাই হোক, তিনি যেতেন না। তো অনুরোধ করার কারণে শেষে তিনি গেলেন ভাগবত পাঠে। এখন ভাগবত পাঠ যিনি করবেন বক্তা, তিনি বসে ভাগবতের মঙ্গলাচরণ করতে করতে বলে দিয়েছেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। এমনি গৌর কিশোর শিরোমণি উঠে দাঁড়িয়ে গেছে। আপনি কি ভাগবত পাঠ করতে বসছেন না চৈতন্য চরিতামৃত পাঠ করতে বসছেন? বলে কেন? বলে আপনি ভাগবত পাঠ করছেন তো ভাগবতের মঙ্গলাচরণ করবেন। অনর্পিত চরিঞ্চিরাত কেন এখানে আসবে? ভাগবতের কোথায় তো অনর্পিত চরিঞ্চিরাত লেখা নাই। ভাগবতের 3 স্থানে তো মঙ্গলাচরণ লেখা আছে। ভাগবতের 3টা জায়গাতে মঙ্গলাচরণ লেখা আছে। কোন মঙ্গলাচরণের মধ্যে কি 18,000 শ্লোকের মধ্যে কোথায় অনর্পিত চরিঞ্চিরাত শব্দ নাই? আপনি ভাগবত পাঠ করতে বসে অনর্পিত চরিঞ্চিরাত বলবেন কেন? তখন যে মূল পাঠক তিনি বলছেন, আমি তো ভাগবতের মধ্যে দেখতে পাচ্ছি অনর্পিত চরিঞ্চিরাত। মিথ্যা কথা বলছেন আপনি ব্যাস আসনে বসে। আমি 18,000 শ্লোক প্রায় আমার মুখস্থ। আমি আজ 20 বৎসর ধরে ভাগবত পাঠ করে যাচ্ছি। 20 বৎসর বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রোতা। উনি শ্রোতা হয়ে গিয়েছিলেন। বৃন্দাবনে কেশিঘাটে পাঠ হচ্ছিল, তো বৃন্দাবন দর্শন করতে গিয়েছিলেন। মেয়ে 2-3টা ছিল, এদেরকে বিয়ে টিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে ভ্রমণ করতে। আর তারপরে ওখানে একটা ব্রজবাসীর ঘর ভাড়া নিয়ে তিনি ছিলেন কিছুদিন বৃন্দাবনে বাস, সেই সময়ের ঘটনাটা। তো বৃন্দাবনবাসী পাঠক বলছেন, আমি তো ভাগবতে দেখতে পাচ্ছি অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক, তাই আমি বলছি।
উনি বলছেন আপনি আমাকে দেখাতে পারবেন? আমি 40 বছর ধরে ভাগবত পাঠ করে যাচ্ছি, ভাগবতের কোথায় কি আছে সব আমার জানা, ভাগবতের কোথায়ও দেখাতে পারবেন না। বৃন্দাবনে পাঠক বলছে আমি দেখাতে পারবো। দুজনের মধ্যে লেগে গেছে। এখন গৌর কিশোর শিরোমণি উঠে চলে আসছেন, কোথায় ভাগবতের দেখান তো। বৃন্দাবনের পাঠক বলছে এই যে 2 লাইন, এই 2 লাইনের মধ্যে কানে ফাঁকা জায়গার মধ্যে দেখেন অনর্পিত চরণ চিঠাত লেখা। গৌর কিশোর শিরোমণি বলছেন এত ফাঁকা জায়গা সাদা, ওর মধ্যে কিছু লেখাই নেই। 2টা লাইনের মধ্যে কানে একটু গ্যাপ থাকে না, সাদা, ওর মধ্যে কিছুই লেখা নাই। আপনি কি বলছেন উল্টা পাল্টা, মিথ্যা কথা কেন বলছেন? আমি মিথ্যা বলবো কেন? আমি দেখতে পাচ্ছি তাই আমি অনর্পিত চরণচিরা শ্লোক পাঠ করেছি। আপনি দেখতে পান না তো আমার কি দোষ? আমার কি দোষ? উনি বলছেন আপনি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো, কিন্তু যদি আপনি আমার কথা মতে চলেন। আপনি যদি আমার কথা মতে চলেন তাহলে আপনিও ভাগবতের মধ্যে অনর্পিত চরণচিরা শ্লোক দেখতে পাবেন। বলে তাহলে কি করতে হবে আমাকে? বলে আপনাকে কোনো সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নিয়ে আসতে হবে। উনি বলছেন দীক্ষা তো আমার হয়েই গেছে, বিনোদলাল গোস্বামীর কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, আমি আবার দীক্ষা নিব কি? দীক্ষা কবার হয়? বলে দীক্ষা নিলেও আপনার শিক্ষাটা ঠিক হয় নাই। বলে হ্যাঁ শিক্ষা নিয়েছি, সখীচরণ দাস বাবাজির টুলে আমি লেখাপড়া করেছি, সখীচরণ দাস বাবাজির টুলে লেখাপড়া করেছি, ইনি আমার শিক্ষাগুরু, দীক্ষা শিক্ষা আমার সব হয়েছে। বলে যদি সব হয়ে যায় ঠিক মতো তাহলে তো আপনার দেখার কথা ছিল। তো আপনি যখন দেখতে পাচ্ছেন না, আমার মনে হচ্ছে কোথাও কোনো একটু ত্রুটি আছে। অতএব আপনাকে আবার দীক্ষা নিতে হবে, আবার দীক্ষা নিতে হবে। আপনি আবার দীক্ষা নিবেন, দীক্ষা নিয়ে আপনি আবার কাছে আসবেন, আমি আপনাকে শিক্ষা দিব। বুঝলেন? আমি আপনাকে শিক্ষা দিব। আমার শিক্ষা অনুসারে আপনি 1 মাস ভজন করবেন। 1 মাস ভজন করার পর আপনি আমার কাছে আসবেন, আমি ভাগবত খুলব। যদি আপনি ভাগবতে অনর্পিত চরণচিরা শ্লোক দেখতে না পান, আমি আর কোনোদিন ব্যাস আসনে বসবো না, আর কোনদিন ভাগবত পাঠ করব না। এত বড় সংকল্প বৃন্দাবনের শিষ্য। বললেন ওই সময়ে নবদ্বীপের পীরতলার সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারীর কাঁধে হয়ে বৃন্দাবন ভ্রমণ করতে গিয়েছিলেন। বুঝলেন? সেই সময়ের কথা। তিনাকে দর্শন করতে পেয়ে এবার গিয়ে বলছেন মহারাজ আপনি আমাকে দীক্ষা দিন, আমি দীক্ষা গ্রহণ করব। ওনার কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে আসলেন, এসে বললেন আমি নবদ্বীপের সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে এসেছি, এবার আপনি আমাকে শিক্ষা দিন। ঠিক আছে বসুন। এবার তিনি শিক্ষা দিতে শুরু করলেন। 5 দিন 7 দিন 10 দিন শিক্ষা দিলেন, দিয়ে বললেন এইবার বসে ভজন করো। শিক্ষা তো কোনো মন্ত্র নাই, শিখানো দিলেন, হয়ে গেল। ভজনের কোটা পূর্ণ হয়ে গেল, উঠে আসলেন। এবার দেখান আমাকে অনর্পিত চরণচিরা। বাস ভাগবত করলেন, প্রতিটা লাইনের মধ্যে অনর্পিত চরণচিরা, প্রতিটা লাইনের মাধ্যমে অনর্পিত চরণচিরা। 18,000 শ্লোকের মধ্যে 18,000 বার লেখা অনর্পিত চরণচিরা। এ কি আশ্চর্য! কি আশ্চর্য হয়ে গেলেন! এই জন্য ভজনে অহংকার আনলে হবে না। পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না। পাণ্ডিত্য, অহংকারটা ছিল ওনার, এই অবস্থা হয়েছিল। যাই হোক, তাই আমাদেরকে এখানে বলছেন আমাদের অহংকার ত্যাগ করে ভজন করতে হইবে, তাহাই সেই বৃক্ষফল কল্পবৃক্ষে করিবে সেচন, সুখে প্রেম ফলরস করবে আস্বাদন। তাই সাধু মুখে হরিকথা রূপী শ্রবণ কীর্তন রূপী জল যত আপনার
এই ভক্তিলতার বীজে পড়বে, গাছ তত তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে গোলক বৃন্দাবনে যাবে ও ভগবানের চরণাশ্রয় করবে। এই কথাই, এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তীর্ণ তুল্য চারি পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটাকে চারি পুরুষার্থ বলা হয়। আর এই চারি পুরুষার্থ নিয়েই তো সবাই পাগল, সবাই ব্যস্ত। পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তির দিকে কারো নজর নাই, কারো ধ্যান নাই, কিছুই নাই। তাই মহাপ্রভু বললেন পঞ্চম পুরুষার্থ প্রেম আমাদের প্রয়োজন। তাই ভক্তিলতা, ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদের 9টা সিঁড়ি, তার মধ্যে প্রথম সিঁড়ির নাম সাধুসঙ্গ। সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করলেন, করার পরে জানলেন যে আমাকে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু হতে হবে। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাদর ঘন সিদ্ধন্তি কুটিকল্প সতেরপি। সম্প্রদায় বিহীন লোকের নিকট থেকে মন্ত্র নিয়ে কোটি জন্ম জপ করলেও সিদ্ধি লাভ হয় না, ভগবত পাদপদ্ম লাভ করা যায় না। তাই কলিযুগে 4টি মাত্র বৈষ্ণব সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই কথা বললেন। তাই সদ্গুরুর চরণাশ্রয় করে ভজন করলেন। দ্বিতীয় সিঁড়িতে উঠে গেলেন। যারা এখনো দীক্ষা নেয় নাই অথচ সাধুসঙ্গ করে, তারা হলো প্রথম সিঁড়িতে। যারা সাধুসঙ্গ করার পরে বুঝতে পারলো, জানতে পারলো এবং সদ্গুরুর চরণাশ্রয় নিল, তারা দ্বিতীয় সিঁড়িতে উঠে গেল। কেউ আছে দীক্ষা নিয়েও ভজন করে না, দীক্ষা নিল বাস এই পর্যন্তই শেষ, আর গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কিছু নাই, সাধন নাই, ভজন নাই, কিছুই নেই, তাহলে হলো না। তাহলে 2 নম্বর সিঁড়িতেই পড়ে আছেন। 3 নম্বর সিঁড়িতে উঠতে গেলে ভজন ক্রিয়া, ভজন করতে হবে। 64 প্রকার ভজনের মধ্যে যে যে ভজন তোমার অনুকূল দেখছো তুমি তাই করো। তোমাকে 64টাই যে করতে হবে এমন তো নয়। আর 64টা ভজনের মধ্যে 10টা তো আমাদের গ্রহণীয়, 10টা হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। বুঝলেন? অতএব তুমি আস্তে আস্তে এই ভক্তির ভাগে অগ্রসর হও। যদি আপনি ভজন ক্রিয়া আরম্ভ করে দিলেন, গুরুদেবের দেওয়া মন্ত্র আপনি জপ করে যাচ্ছেন, হরিনাম সংখ্যাপূর্ণ জপ করে যাচ্ছেন, তাহলে আপনি 3 নম্বর সিঁড়িতে উঠে গেলেন। তারপরে 4র্থ সিঁড়িতে যখন উঠবেন, তার নাম হলো রুচি। এবার নামেতে রুচি আসলো, জীবের প্রতি দয়া আসলো, কোনো জীবহিংসা নেই, কোনো জীব হত্যা নেই, কোনো প্রাণীহিংসা নেই, ভগবানের প্রসাদাদি গ্রহণ করা হচ্ছে, তাহলে মনে করলেন 4 নম্বর সিঁড়িতে উঠে গেলেন। 5 নম্বর সিঁড়িতে উঠতে গেলে কি হবে? নিষ্ঠা। 5 নম্বর সিঁড়ির নামই নিষ্ঠা। আপনার নিষ্ঠাটাকে দৃঢ় করতে হবে। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। তাই কেউ কেউ মনে করে আমি এত কিছু পারবো না বাবা, আমি ডেইলি 1 লক্ষ হরিনাম করব। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি তো ওই প্রতিদিন 3 লক্ষ হরিনাম, আর কোনো কিছু আমার দ্বারা হবে না, ওই আমি হরিনামটাই করব। তো একটার প্রতি নিষ্ঠা ছিল, তো ওই নিষ্ঠার দ্বারাই তো তিনি সব কার্য সাধন হয়ে গেল, একমাত্র নামে নিষ্ঠা। তাই 64 প্রকার ভজনের মধ্যে যে কোনো একটার মধ্যে নিষ্ঠা রাখো। কারো নিষ্ঠা আছে আমি প্রতিদিন মঙ্গল আরতি করব, কারো নিষ্ঠা আছে আমি প্রতিদিন রান্না করে ভগবানকে ভোগ দেব, কারো নিষ্ঠা আছে আমি সন্ধ্যা আরতিটা করব, কেউ আছে ধামে যারা বাস করে তাদের বিভিন্ন রকম নিয়ম আছে, ডেইলি একবার কুণ্ড পরিক্রমা করব, কেউ গিরিরাজ পরিক্রমা করব, বিভিন্ন রকম, কেউ আছে প্রতিদিন একজন বৈষ্ণব সেবা দিব। এইভাবে এক একটা কার্যের প্রতি তাদের নিষ্ঠা আছে। তো নিষ্ঠাটা যারা পুক্তভাবে রেখে ভজন করেন তারা 5 নম্বর সিঁড়িতে। আর আজকে 1 লক্ষ করলাম, কালকে মালা ধরলামই না,
তো ওখানে আর নিষ্ঠা রইল না। এই জন্য বলছেন পঞ্চম সিঁড়ির নাম নিষ্ঠা। ষষ্ঠ সিঁড়ি নাম হলো রুচি, না সপ্তম সিঁড়ির নাম আসক্তি। অনর্থ নিবৃত্তি মধ্যে চলে গেছে। চতুর্থ সিঁড়ির নাম ছিল অনর্থ নিবৃত্তি, ওটা ভুল হয়েছে আমাদের বলাটা। চতুর্থ সিঁড়ির নাম ছিল অনর্থ নিবৃত্তি, কারণ ভজনে যেগুলা বাধা সেইগুলা ত্যাগ করতে হবে। আনুকূল্য সংকল্প, প্রতিকূল্য বিবর্জনম, এইটা ছিল 4 নম্বর সিঁড়ি। 4 নম্বর সিঁড়ি। 5 নম্বর সিঁড়ি হলো নিষ্ঠা, 6 নম্বর সিঁড়ি হলো রুচি, আর 7 নম্বর সিঁড়ি হলো আসক্তি। তাহলে শ্রদ্ধা থেকে আরম্ভ করে সাধুসঙ্গ, শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত এই 7টা সিঁড়িকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তি যার পাকাপুক্ত হয়ে গেছে সে ভাব ভক্তিতে প্রবেশ করবে। ভাব ভক্তি যখন পাকাপুক্ত হবে তখন সে প্রেম ভক্তি পাবে। এই তো স্তর, প্রেম ভক্তি পাবে। তাই শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। প্রেম আসবে তখনই যখন শুদ্ধ ভক্তি উৎপন্ন হবে। অতএব শুদ্ধ ভক্তির কহে যে লক্ষণ, তখন মহাপ্রভু তিনাকে শুদ্ধ ভক্তির লক্ষণের কথা বললেন। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয়, পঞ্চরাত্রি ভাগবত আদি অন্যান্য শাস্ত্রেতে কয়। বলছেন ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। যতদিন পর্যন্ত আমাদের চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকবে, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ ইত্যাদি, ততদিন পর্যন্ত ভগবান আমাদেরকে প্রেম দিবেন না। প্রেম ধন থেকে আমরা বঞ্চিত থাকব। সাধন ভক্তি হইতে হবে রতি ভক্তি উদয়, রতি ভক্তি গাঢ় হইলে পরে তার প্রেম ভক্তি নাম কয়। প্রেম বৃদ্ধি পেয়ে ক্রমে ক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। ওইছে ধীরে ধীরে দেখাচ্ছেন। যেমন আখের রস থেকে গুড়, চিনি, মিশ্রি, সীতামিশ্রি ক্রম অনুসারে হচ্ছে, ঠিক তেমনিভাবে শর্করা, মিশ্রি, সীতামিশ্রি, উত্তম মিশ্রি আর হয়ে থাকে। এইসব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব, স্থায়ীভাবে মিলে যদি বিভাব অনুরাগ। রতি আস্বাদিতে এইভাবে মহাপ্রভু ব্যাখ্যা করে যাচ্ছেন। অতএব ভগবত ভজন করতে গেলে আগে সিদ্ধান্ত জানতে হবে। সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতেই মনে লাগিবে সুধীর মানস। তাই সিদ্ধান্তের পরাকাষ্ঠা মহাপ্রভু বর্ণন করে বলছেন। অতএব আমাদের এই ভক্তিটা দ্বিবিধ, 2 প্রকার। এক হলো বৈদিক ভক্তি, আর এক হলো রাগানুগা ভক্তি। বৈদিক ভক্তি বিধিমার্গের ভজন। বৈদিক ভক্তির দ্বারা তুমি বৈকুণ্ঠে যাবে, ভগবানের পার্শ্বদেহ লাভ করতে পারবে। আর রাগমার্গে যদি ভজন করতে পারো তাহলে তুমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাবে। অতএব ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পেতে গেলে রাগানুগা মার্গে ভজন করিতে হইবে। রাগানুগা বলতে কি বোঝায়? ভগবান পাদপদ্ম পাওয়ার একটা লোভ, একটা লালসাকে বোঝানো হয়েছে। গোপীর আনুগত্য স্বীকার করে ভজন। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। তাই গোপীর আনুগত্য হয়ে আমাদেরকে ভজন করতে হবে। আমাদের ভজন রসটি 12 প্রকার আছে। তার মধ্যে 7টি রস হলো গৌণ, আর 5টা রস হলো মুখ্য। তার মধ্যে শান্ত, দাস্য, সৌক্য, বাৎসল্য, মধুর, এই 5 রসের কথা মহাপ্রভু বিস্তারিতভাবে রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করলেন। আর
কৃষ্ণ ভক্তি রসের মধ্যে এই পঞ্চ প্রধান। তা 7টা গৌণ কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ্য, রুদ্র, বিবাস, ভয়, এই 7টি গৌণ রস বলা হয়েছে। পঞ্চবিধ উত্তম ভক্তিরস আর 7টি হলো গৌণ রস, এই হলো 12টি। তাই পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, সপ্ত গৌণ রস আশা আগন্ত পাইবে কারণে। এগুলো কখনো কখনো আসে। শান্ত ভক্ত নব যুগেন্দ্র সনকাদি আর দাস্যভাবে ভক্ত সর্বত্র সেবার অপার। দাস্য শৈক্য শ্রীদামাদি পুরে ভীম অর্জুন, বাৎসল্য প্রেমে মাতা পিতা ইত্যাদির কথা বললেন। আর ব্রজের মধুর প্রেমে গোপীদের কথা বললেন। মহিষীগণ, লক্ষ্মীগণ আদি এইভাবে গোপীদেরকেও বিভক্ত করেছেন বিভিন্নভাবে। অতএব কেউ ঐশ্বর্য মিশ্রিত জ্ঞানে ভগবানের সেবা পূজা করে, কেউ শুদ্ধ মাধুর্য নিয়ে ভগবানের সেবা পূজা করে, কেউ বা ঐশ্বর্য মাধুর্য দুটা মিলিত হয়ে ভগবানের সেবা পূজা করে থাকেন। পুনঃ কৃষ্ণ রতি এই 2 প্রকার ঐশ্বর্য জ্ঞান মিশ্র কেবল ভেদ। আর ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন না। গোকুলে কেবল রতি শ্রীকৃষ্ণ জ্ঞানহীন, তাই পুরদেহি বৈকুণ্ঠতে ঐশ্বর্য প্রবীণ। ঐশ্বর্য জ্ঞান প্রদানে সংকুচিত প্রতি দেখিয়া, যেমন মথুরার কথা বললেন, মথুরা দ্বারকা লীলায় ওখানে ঐশ্বর্যযুক্ত জ্ঞান ভক্তি ছিল, যাতে ভগবান সন্তুষ্ট হতেন না। ব্রজের শুদ্ধ প্রেম ছিল, তাই সেই শুদ্ধ প্রেমে ভগবান সন্তুষ্ট হয়েছিলেন, প্রসন্ন হয়েছিলেন। অতএব আমাদের প্রত্যেকেরই কর্তব্য সেই ব্রজের গোপীগণ যেভাবে ভগবানের সাধন করেছেন, ভজন করেছেন, সেবা করেছেন, আমরাও সেইভাবে সেবা করা। সেবা করে সুখ দেওয়া এইমাত্র অভিলাষ ছিল ব্রজগোপীদের মধ্যে, আমাদের মধ্যেও যাতে সেইভাবেই অভিলাষ থাকে, এইটি মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করিলেন। তো এইভাবে অনেক অনেক তত্ত্বকথাই রূপ গোস্বামীকে বলেছিলেন। তাই আজকের মতো আমরা এখানেই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদির সারাংশ, মহাপ্রভু রূপ গোস্বামী শিক্ষা রসকথা বিশ্রাম দিলাম। এটাই গৌর হরি বল। গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশকায়াদি।